সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো সকলে কেমন আছেন আপনারা? আশা করি সকলে ভালো আছেন। ফুলের বাজার সম্পর্কে বিস্তারিত। তো চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। যশোর জেলার গদখালিকে বলা হয় ফুলের রাজ্য। এখানে সব ধরনের ফুল চাষ হয়ে থাকে। খুব সকালে কৃষকেরা ফুল এখানে বিক্রয় করে থাকেন। সব আইটেমের ফুল এখানে বিক্রয় করা হয়ে থাকে। সব বন্ধুরা, এবার দেখুন আমরা ফুলের বাজার সম্পর্কে। গাঁদা ফুলের বাজার। গাঁদা ফুল সাধারণত দুইটি ঝুড়িতে সমমাপে 500 করে 1000 করে ফুল বিক্রয় করা হয়। বিভিন্ন সময় বিভিন্ন দামে ফুল বিক্রয় হয়ে থাকে, তবে ফেব্রুয়ারি মাসে বিভিন্ন অনুষ্ঠান মাফিক অনুযায়ী ফুলের দাম বেড়ে গেছে। এবার চলুন জারবেরা ফুলের বাজার সম্পর্কে। জারবেরা ফুল সাধারণত আটিতে 50 পিস করে ফুল বাঁধা হয় এবং পলি বা পিপি দিয়ে এগুলো বাঁধা হয় যাতে কোনো ময়লা এর ভিতর না প্রবেশ করে। এবার দেখবো গ্যালডিরাক্স ফুলের বাজার সম্পর্কে। গ্যালডিরাক্স ফুল প্রতি আটিতে 50 পিস করে বাঁধা হয়। এটা আমাদের গদখালি বাজারের গ্যালডিরাক্স ফুলের বাজার। এখানে সব রকমের গ্যালডিরাক্স পাওয়া যায়। জিপসি ফুলের বাজার। জিপসি ফুল সাধারণত আটি বা মুঠো হিসাবে বিক্রি করা হয়। এটা আমাদের গদখালির জিপসি ফুলের বাজার। সো বন্ধুরা, এবার দেখবো গোলাপ ফুলের বাজার। গোলাপ ফুল সাধারণত আট হিসেবে বিক্রি করা হয়। প্রতি আটিতে 100 পিস করে গোলাপ বাঁধা হয়। এটা আমাদের গোলাপ ফুলের বাজার। এবার দেখব চন্দ্রমল্লিকা ফুলের বাজার সম্পর্কে। চন্দ্রমল্লিকা সাদা এবং হলুদ রঙের সব থেকে বেশি বিক্রি করা হয়। এগুলো প্রতি ব্যাগে 100 পিস করে বাঁধা হয়। যশোর বেনাপোল মেন রোডের পাশে এই ফুলের বাজারটি গঠিত। এবার দেখব ভুট্টা রজনী ফুলের বাজার। ভুট্টা রজনী ফুলগুলোও ঠিক একইভাবে 50 পিস করে বাঁধা হয়। এই ফুলের বাজারও ঠিক গ্যালডিরাক্স ফুলের বাজারের কাছাকাছি এগুলো সংগঠিত হয়ে থাকে। সব বন্ধুরা, এটা আমাদের গদখালি ফুলের বাজার। আরও ফুলের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে বেশি বেশি করে শেয়ার করুন।